লাস্ট ক্লাসে দেখছিলাম ডিকোডার দেখছিলাম, তো আজকে দেখবো হচ্ছে আমরা এনকোডার। দেখবো এনকোডারের কাজ হচ্ছে ডিকোডারের ঠিক উল্টা। ডিকোডার কি করতেছিল বলো? ডিজিটাল টু অ্যানালগ কনভার্ট করতেছিল, আর এনকোডারের কাজ হচ্ছে অ্যানালগ টু ডিজিটালে কনভার্ট করা। অর্থাৎ আমরা ইনপুটে দিব হচ্ছে অ্যানালগ নাম্বার দিব, অ্যানালগ টু ডিজিটাল দিব পাবো। অ্যানালগ কি দিব? আমরা অ্যানালগ দিব হচ্ছে নাম্বার, আমরা দিব হচ্ছে অ্যানালগ নাম্বার, আর পাবো হচ্ছে কি বলো আমাদের সেই ডিজিটাল নাম্বারটা আমরা পেয়ে যাব। এখন বলতে পারি অ্যানালগ নাম্বার বলতে আমরা কি বুঝতেছি? অ্যানালগ নাম্বার, ডিজিটাল নাম্বার বলতে তো আমরা বুঝি 0 আর কি বলো 1। তার মানে এই ডিজিটাল নাম্বার বলতে আমরা বুঝি হচ্ছে বাইনারি নাম্বার, আর আমাদের অ্যানালগ নাম্বার বলতে বুঝি বাকি যে 4টা আছে, ডেসিমাল, হেক্সাডেসিমাল, অক্টাল, এইগুলো হচ্ছে কি বলো আমাদের সেই অ্যানালগ নাম্বার। তাহলে অ্যানালগ নাম্বারের ভেতর হইতে পারে, সে হইতে পারে অক্টাল হইতে পারে, সে হইতে পারে ডেসিমাল হইতে পারে, সে হইতে পারে হচ্ছে হেক্সাডেসিমাল, এই 3টাই হইতে পারে। আর সেটা কনভার্ট করবে কাকে বলো? বাইনারিতে কনভার্ট করবে। তার মানে ডিকোডারের কাজ যা ছিল ডিজিটাল, ডিকোডারের কাজ ছিল বাইনারি নাম্বারকে অক্টালে অথবা ডেসিমাল অথবা কি বলো হেক্সাডেসিমালে কনভার্ট করা। আর এনকোডারের কাজ হচ্ছে এই অক্টাল, ডেসিমাল, হেক্সাডেসিমাল নাম্বারকে সে বাইনারি নাম্বারে কনভার্ট করে দিবে। ওকে, তার মানে ডিফারেন্ট কাইন্ডস অফ মানে এনকোডার পাওয়া যেতে পারে। একটা হচ্ছে অক্টাল টু বাইনারি এনকোডার, এইটা একটা হইতে পারে, অক্টাল টু বাইনারি এনকোডার এটা একটা হইতে পারে। আবার ডেসিমাল টু বাইনারি এনকোডার এটা হইতে পারে। আবার হেক্সাডেসিমাল টু বাইনারি এনকোডার হইতে পারে। এই 3 ধরনের মূলত আমাদের এনকোডার হইতে পারে আর কি। টার্গেট হচ্ছে অ্যানালগ নাম্বারকে ডিজিটালে কনভার্ট করা। হ্যাঁ, মনে রাখবা এনকোডার এ দিয়ে শুরু, উচ্চারণ করতে কি এ লাগতেছে না? এ, তাহলে অ্যানালগ টু ডিজিটাল। আর ডিকোডারের উচ্চারণ করতে কি লাগে বলে? ডি, তাহলে ডিজিটাল টু অ্যানালগ। ওকে, তাহলে আমরা যদি এই এনকোডারের প্রথমে আমরা এইটা একটু দেখি, অক্টাল নাম্বারকে সে কিসে কনভার্ট করতেছে বলো? বাইনারি। এইটা একটু দেখে স্টার্ট করি আমরা, অক্টাল টু বাইনারি এনকোডার। তাহলে অক্টাল টু বাইনারি এনকোডারের ভেতর ফার্স্টে আছে হচ্ছে আমাদের অক্টাল টু বাইনারি এনকোডার। ওকে, তাহলে অক্টাল টু বাইনারি এনকোডার যদি ব্লক ডায়াগ্রাম আমরা একটু দেখতে চাই, এর ব্লক ডায়াগ্রামটা কেমন হবে? আগে বলি এনকোডারের সাইজটা কেমন হবে বলো? এনকোডারের সাইজ হতে কিরকম? আচ্ছা, ডিকোডারের সাইজ কিরকম হতো বলো? ডিকোডারের সাইজ হতো n ইন্টু 2 টু দি পাওয়ার n, অর্থাৎ এই পাশে থাকতো ইনপুট, ক্রস হচ্ছে কি বলো আউটপুট। এটাই হচ্ছে এনকোডারের সাইজ। তাহলে এইবার আগে ডিকোডারের উল্টা, ডিকোডারের ছিল হচ্ছে n আর কি বলো 2 টু দি পাওয়ার n, অর্থাৎ n সংখ্যক ইনপুট হইলে আউটপুট হচ্ছে 2 টু দি পাওয়ার n সংখ্যক। এখানে হবে উল্টা, 2 টু দি পাওয়ার n সংখ্যক ইনপুট হলে n সংখ্যক কে বলেন আউটপুট। এটা হবে এনকোডারের সাইজ। তার মানে যে এইখানে 2 টু দি পাওয়ার n। এখন বলো অক্টালে কয়টা ডিজিট আমরা পাই? অক্টালে 8টা ডিজিট পাই আমরা। তাহলে ওই 8টা কম্বিনেশন দিয়েই ওই অক্টালগুলোকে, অক্টাল নাম্বারগুলোকে আমরা কিসে কনভার্ট করবো বলো? বাইনারিতে কনভার্ট করবো আর কি। তাহলে এখন বলো যে কোনো অক্টাল নাম্বারকে রিপ্রেজেন্ট করতে গেলে বাইনারি কয় ডিজিট লাগে বলো? 3 ডিজিট লাগে না? আমরা যদি এরকম বলি অক্টাল সংখ্যা হচ্ছে এরকম, অক্টালের বেস কত বলো? 8। সুতরাং কয়টা বিট লাগবে আমাদের? কয়টা ডিজিট আছে আমাদের কাছে? 8টা। 0 1 2 3 4 5 6 7। এখন এইটাকে তুমি কিসে কনভার্ট করবা? বাইনারিতে কনভার্ট করো। বলো তাহলে কয় ডিজিট লাগবে? বাইনারি কয় বিট লাগবে? হ্যাঁ, 8 হচ্ছে 2 টু দি পাওয়ার n মানে 2 টু দি পাওয়ার 3। তাহলে বাইনারিতে কয় বিট লাগবে? 3 বিট। তাহলে 0 0 0, 3কে কনভার্ট করো, কত হবে বলো? 1 2 4।
তাহলে 2 আর 1 তাহলে কত হবে 0 1 1 তাই কি না 7 এ কত হবে 1 1 1 5 কে করলে কত হবে 1 0 1 6 কে করলে 4 আর 2 6 1 1 0 4 কে করলে কত হবে 1 0 0 2 কে করলে 0 1 0 1 কে করলে 0 0 1 এই হচ্ছে আমাদের হবে। দেখো তো অক্টালের যে কোনো নাম্বারকে অক্টালের যে কোনো ডিজিটকে আমরা যদি বাইনারি ডিজিটে কনভার্ট করতে চাই তাহলে সর্বোচ্চ আমাদের কয় বিট লাগতেছে বলো তো 3 বিট করা লাগবে 3 বিটের বেশি আমাদের লাগবে না। তার মানে এই অক্টাল টু বাইনারি এনকোডারে যাইতে গেলে এই বাইনারিতে অক্টালকে প্রকাশ করার জন্য কয় বিট দরকার বলো 3 বিট দরকার। তাহলে বাইনারি আমরা চাই তাহলে বাইনারি হচ্ছে কোথায় থাকবে আউটপুটে থাকবে না যেটাতে সেটা কোথায় থাকবে বলো আউটপুটে থাকবে না নাকি যেটা চাই সেটা থাকবে কোথায় বলো আউটপুটে। তাহলে বাইনারি সাইডে থাকবে বাইনারি এই পাশে পাবো আর এই পাশে দিব কি বলো অক্টাল। তাহলে বাইনারি দিব হচ্ছে এই যে পাবো হচ্ছে বাইনারি y0 y1 আর কি বলো y2 ব্যাস তিনটা বিট আমরা এখান থেকে পাবো। তার মানে এইখান থেকে পাবো হচ্ছে কি বলো বাইনারি। এখন প্রশ্ন হচ্ছে এখান থেকে দিব কি বলো অক্টাল এখান থেকে দিব কি বলো অক্টাল। তাহলে তোমার মনে প্রশ্ন আসতে পারে ভাই একটা লাইন থাকলেই হচ্ছে এই পাশ থেকে দিব কি বলো অক্টাল আর এই পাশ থেকে পেয়ে যাবো কি বলো বাইনারি। তাহলে অক্টাল প্রথমে এইখানে যদি আমরা 0 দেই অক্টালে তাহলে এখানে পাবো কত বলো যদি এরকম হয় y0 y1 আর কি বলো তাহলে কত পাবো 0 0 0 সিম্পল হিসাব। আমরা যদি এখানে কি দিই বলো 1 দিই তাহলে পাবো কত বলো 0 0 1। আমরা যদি এখানে 5 দেই তাহলে কত হবে বলো 1 0 বাস। তাহলে এটাই কি হয়েছে বলো অক্টাল টু বাট পুরো সিস্টেমটা কি বলো আমাদের ডিজিটাল সিস্টেম পুরো সিস্টেমটা কি বলো বাট ডিজিটালে কি 5 4 3 2 1 এগুলো চিনে 3 2 7 এগুলো চিনে ডিজিটাল সিস্টেম কি চিনে বলো 0 আর 1 চিনে। যদিও বলতেছি যে অক্টাল টু বাইনারি এনকোডার বাট এই সিস্টেম কারে চিনে না বলো 0 মানে 0 আর 1 বাদে 2 3 4 5 6 7 8 এগুলো সে চিনে না। তার মানে সুতরাং এরকম একটা ইনপুট দিলে হবে না কারণ এগুলা এই 5কে সে চিনে না। তাহলে এই জন্য ইনপুট একটা হলে হবে না। তাহলে কি করতে হবে আমরা বলছিলাম সাইজটা কি আউটপুট দিয়ে n সংখ্যক হয় তাহলে ইনপুট হবে কতগুলো 2 টু দি পাওয়ার n সংখ্যক। তাহলে আউটপুট কয়টা আছে বলো 3টা তাহলে ইনপুট হবে কতগুলো বলো 8টা। এই যে 8টা এটাকে আমরা বলতেছি i0 i1 i2 i3 i4 i5 i6 i7। এখন প্রশ্ন হচ্ছে ভাই আপনি বুঝলাম সবই ঠিক আছে বাট আপনার তো দেওয়া লাগবে অক্টাল তাহলে আপনি 6 দেবেন কিভাবে 5 দেবেন কিভাবে তাই কি না এদিকে খেয়াল করেন আপনি তো দেওয়া লাগবে 0 1 2 3 4 5 6 7 এগুলো দেওয়া লাগবে তাহলে আপনি 7 দিবেন কিভাবে বলেন আপনি 6 দেবেন কিভাবে এখানে কারণ 6 তো সে কি করে চেনে না তাহলে 6 দেবেন কিভাবে 6 এইভাবে দিবেন যে 6 নাম্বার ইনপুট কোনটা বলো এইটা না তাহলে 6 নাম্বার ইনপুট আপনি 1 দিবেন কি দিবেন 1 আর বাকি সব জায়গায় কি দিবেন বলেন 0 দিবেন। তাহলে এই সিস্টেম বুঝে নিবে যে আমার 6 নাম্বার ইনপুটটা কি হয়েছে বলো হাই হয়েছে তার মানে আমার 6কে এখন কি করতে হবে বলো বাইনারিতে কনভার্ট করতে হবে। সেম টু দ্য ওয়ে যদি বলি যে 3কে কনভার্ট করতে হবে বাইনারি তাহলে কি 3 কি দিলে সরাসরি চিনবে না তাহলে কি করতে হবে বলো 3 নাম্বার ইনপুটকে হাই করতে হবে। তাহলে এইসব বাদ দিয়ে আমরা 3 নাম্বার ইনপুটকে আমরা হাই করে দিব তাহলে এই সিস্টেম বুঝে নেবে কি বলো আমার 3কে এখন বাইনারিতে কনভার্ট করে নিতে হবে। ক্লিয়ারলি বুঝতে পারছো তো তার মানে সরাসরি কিন্তু তুমি এগুলো দিতে পারবা না এই 2 3 4 5 6 এগুলো দিতে 5 6 7 এগুলো দিতে পারবা না সেগুলো কারেসপন্ডিং ইনপুটটা তোমার কি করতে হবে দিতে হবে। ডিকোডার এরকম বলছিলাম যে সরাসরি তুমি অ্যানালগ ভ্যালু 1 2 3 4 5 6 এগুলো পাবা না তার পরিবর্তে ওই নাম্বার পিন হাই হবে এবং ওই এমন ডিসপ্লে লাগাইতে পারছে ওই পিনের রেসপেক্টে সে যদি 4র্থ নাম্বার পিন হাই হয় তাহলে 4 দেখাবে ডিসপ্লেতে 6 নাম্বার পিন হাই হলে 6 দেখাবে আউটপুটে। একটু দেখবেন লেকচারটা প্রিভিয়াস লেকচারটা আপনারা বুঝতে পারছেন কিনা বলেন ক্লিয়ার তো নাকি এগুলো সরাসরি দিতে পারতেছি না কারণ কি এগুলো সে সিস্টেম চিনে না। তাহলে এখন এর ভেতরে কি আছে
সেটা আমাদের জানাটা জরুরি। তাহলে সেটা জানার জন্য এইটার যে এটা তো এনকোডার লাগালাম আমরা, এখন এই এনকোডারের ট্রুথ টেবিল আমার বানাইতে হবে। এই অপারেশনে যে যত কার্যকলাপ সেটা ট্রুথ টেবিল দ্বারা রিপ্রেজেন্ট করতে হবে। তাহলে আমরা ট্রুথ টেবিলটা করে ফেলি। এটা ট্রুথ টেবিলটা করে ফেলি। তাহলে বলো, তাহলে ইনপুট হবে কতগুলো বলো? 8টা না? ইনপুট হবে কয়টা বলো? আর আউটপুট হবে কয়টা বলো? 3টা। তাহলে একটা কাজ করি আমরা, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়, ঠিক আছে, ওকে। এখন দেখেন, যেটা দেখার বিষয় আর কি, এখন বলেন এখানে কলাম হবে কয়টা বলেন? কলাম হবে কয়টা বলেন? ইনপুট হবে 8টা কলাম। ইনপুট হবে কয়টা কলাম? কেন 8টা কলাম? কারণ 8 ধরনের কম্বিনেশন। দেখো, যখন 0 নম্বর পিন হাই দেবো বাকি সব 0, 1 নম্বর পিন হাই দেবো বাকি সব কি বলেন? 0। যখন আমি 3 নম্বর পিন দেবো সব কি বলেন? 0। তাহলে এরকমভাবে কয়ভাবে কম্বিনেশন বানানো সম্ভব? 8 ভাবে। তাহলে 8টা হবে কলাম। I0, I1, I2, I3, I4, I5, I6, I7, ডান। তাহলে এখান থেকে দিব হচ্ছে I0, এখান থেকে দিব I1, I2, I3, I4, I5, I6 আর কি বলেন? I7। ওকে, এখন তাহলে এই পাশে তাহলে আউটপুট দেবো কয়টা বলো? 3টা দেবো না আউটপুট? Y0-র জন্য একটা, Y1-এর জন্য একটা, Y2-র জন্য একটা। এখন বলেন আমরা যে এখানে Y0, Y1 আর কি বলেন? Y2, তাই তো? এখন আপনাদের মনে প্রশ্ন হচ্ছে, ভাই খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আপনাদের মনে ঘুরবে, বলেন এইখানে Y0 দিব, এরকম দিব নাকি উল্টা দিব? Y0, Y1, Y2 কীরকম দিব বলেন? আমরা তো এরকম জানি যে আমি যদি বলি যে 1 0 1 0, এই যে LSB কত বলো? LSB আর MSB চিনো? LSB আর MSB? হ্যাঁ, LSB হচ্ছে সব থেকে রাইটের যে বিটটা, ওইটাকে বলা হবে কি বলেন আমাদের? সেই LSB, লিস্ট সিগনিফিক্যান্ট বিট। আর এটা হচ্ছে কি বলে একদম বামেরটা, এটাকে বলা হবে কি বলেন? মোস্ট সিগনিফিক্যান্ট বিট, তাই কি না? তাহলে এখন এর ভিতরে এই 3টার ভিতরে কোনটা LSB হবে আর কোনটা MSB হবে বলো? না না না, আমার প্রশ্ন হচ্ছে আপনি এখানে Y0 এখানে দিবেন নাকি এই জায়গায় দিবেন? Y0 Y1 Y2 নাকি Y0 Y1 Y2 এই কম্বিনেশন কোনটা দিবেন? না, ওভাবে দিবেন না। কেন দিবেন না? দেখেন, যেমন সামনে না, দেখবেন তো এই যে এটাকে বলবেন টপ টু বটম। আপনি কি এখান থেকে স্টার্ট করতেছেন না? টপ টু এখান থেকে কি বলেন? বটম দিচ্ছেন। তাহলে আপনি যদি টপ টু বটম দেন, দেখেন টপ টু বটম এভাবে খেয়াল করবেন, টপ টু বটম হবে, টপে যেটা থাকে সেটা হচ্ছে LSB, আর টপ টু বটম যেটা সেটা হবে কি বলো? MSB। তাহলে কেমন হবে বলো তো? LSB হবে এইটা Y0, Y1 আর কি বলেন? Y2। তাহলে ভাই এগুলোতে কি হবে বলেন? চেঞ্জ হবে নাকি হবে না বলেন? এগুলো চেঞ্জ হবে। কেন? কারণ আমরা কি বলছিলাম বলো? টপ টু বটম। টপে কে থাকবে কি বলো? টপে থাকবে হচ্ছে LSB, আর বটমে কি থাকবে বলো? MSB। এটা অবশ্যই মানতে হবে তোমার, কারণ এটাই স্ট্যান্ডার্ড। টপ টু বটম আসলে উপরটা LSB, পরপর পরপর যাবে, বুঝতে পারছেন? টপ টু বটম। এখন বলেন, দিক খেয়াল করেন, ধরেন এই পাশে থাকলো S0 আর কি বলেন? S1। এইখানে বলেন কোনটা LSB কোনটা MSB বলেন? রাইট টু লেফট। এখানে হবে কি বলেন? রাইট টু লেফট। এইটা হবে কি বলেন আমাদের? রাইট, এটা হবে LSB, আর এটা হবে কি বলেন আমাদের? সেই
এমএসবি। তাহলে S0 S1 এই প্যাটার্নই হবে। কথা কি বুঝছেন কিনা বলেন? এই সাইডে দেখলে এই সাইডগুলো দেখতে পাবেন রাইট টু লেফট দেখবেন, আর যেগুলো টপ টু বটম, টপে থাকবে এলএসবি, বটম থাকবে কি বলে এমএসবি, টপে থাকবে এলএসবি, বটমে থাকবে কি বলেন এমএসবি। তাহলে দেখেন I0 হবে কি বলে এলএসবি না, তাহলে I0 হবে এই জায়গায় I0, এখানে কত বলেন I1, এখানে কত I2, এখানে কত I3, এখানে হবে I4, এখানে হবে I5, এখানে হবে I6, আর এখানে হবে I7। ক্লিয়ার কিনা বলেন? ক্লিয়ার? ভুলবার বলা যাবে না কিন্তু। ওকে, নেন আসেন। ফার্স্ট অফ অল আমরা কাকে চাই, জিরোকে বাইনারিতে কনভার্ট করতেছি, তাহলে কোন পিন হাই করে দেবো বলো? 0 নাম্বার পিন হাই করে দাও। বাকি অন্য কোনো পিন কি সব কি পিন কি করে দেবো বলো? 0 করে দাও। ওকে, এরপরে বলো I1কে এক হাই করবো, বাকি সব কি বলো? 0 করে দাও। একইভাবে দেখো এরপর I2কে হাই করবো, I3কে, I4কে, I5, I6 এবং কি বলেন I7, বাকি সব কি বলেন? বুঝো নাই? ওকে, ডান, শেষ, পারা যাবে। এই করে ইনপুট কম্বিনেশন। এবার বলো, যখন 0 নাম্বার পিন হাই হয়েছে, তার মানে এই সিস্টেমটা কারে কনভার্ট করবে বলো? 0কে বাইনারিতে কনভার্ট করবে। তার মানে কত বলো? 0 0 0। ওকে, এক হয়ে তাহলে কাকে হাই করবে বলো? হ্যাঁ, এই যে Y0, Y1 আর কি বলেন Y2, 1 2 আর কি বলেন 4। এ বলো তাহলে এককে, তাহলে কত হবে বলেন? 0 0 1। বাকি বুঝছো নাকি বুঝো নাই? 2 নাম্বার পিন হাই হয়, তাহলে 2কে অন করতে হবে, তাহলে কত বলো? 0 1 0। 3 এর জন্য কত বলো? 0 1 1। 4 এর জন্য 1 0 0। 5 এর জন্য 1 0 1। 6 এর জন্য 1 1 0। 7 এর জন্য 1 1 1। ব্যাস, দিস ইজ আওয়ার ট্রুথ টেবিল। ক্লিয়ার কিনা বলেন? কনফিউশন আছে কোনো প্রকার? ট্রুথ টেবিল হয়ে গেল। তুমি লিখতেছো না কেন? ট্রুথ টেবিল পর্যন্ত লিখছো? আঁকো, সব আঁকো, সব আঁকতে হবে, লিখতে হবে, এখানে বসে লিখতে হবে, সব আঁকাবা, ছবি তুললে হবে না কিন্তু। একজন লিখছে বেঞ্চে ডুয়েট লাগবে। হ্যাঁ, কনভার্সন পারো ইমাম? যে বাইনারি টু অক্টাল হেক্সাডেসিমাল কনভার্সন শিখাই নি আমরা। বাইনারি নাম্বার থেকে অক্টালে কনভার্ট করা পারো না, তাই না? আচ্ছা, এটা আজকে দেখাই দিব।
এই আজকের ক্লাসের পরে আমার লাগবে না আর। হ্যাঁ, প্লেলিস্ট সুন্দরভাবে গোছাই দেবো, সমস্যা নেই। প্লেলিস্ট ইয়া করা যায়, সোয়াপ করা যায়, আপ ডাউন বেশি না। ডিসিমিন শেষ করে পারো না তাহলে আমার শেষ করে ফেলো দ্রুত, শেষ করে ফেলো। হয়েছে তোমার? হয়েছে? আচ্ছা নাও দেখো, আস্তে আস্তে তোলার করো। আসো আমরা এইবার তাহলে ট্রুথ টেবিল থেকে ইকুয়েশন বানাবো, আর ইকুয়েশন থেকে লজিক বানাইলে আমাদের এনকোডার শেষ। আসেন দেখেন। আচ্ছা যদি বলতো অক্টাল টু বাইনারি এনকোডার না বলতো যদি ডেসিমাল টু বাইনারি এনকোডার, তাহলে কি করতাম বলো তো? ডেসিমাল টু বাইনারি এনকোডার, তখন কিন্তু এইটা ডেসিমাল, তখন কি করতাম বলো? এক্স্যাক্টলি, ইনপুটের 10টা, 0 থেকে কত পর্যন্ত বলো? 9 পর্যন্ত। I0, I1, I2, I3, I4, I5, I6, I7, I8, I9, 10টা হচ্ছে কি বলে আমাদের ইনপুট। এখন দেখো 8 পর্যন্ত মানে 7 পর্যন্ত কনভার্ট করতে 3 বিট হলেই হয়ে যাচ্ছে, বাট 7-এর পরে যে 8-এ যাও কয় বিট লাগবে বলো? 4 বিট লাগবে। 9-এ যাও 4 বিট, 10-এ যাও 4 বিট। তাহলে 10 পর্যন্ত তাহলে কিন্তু শুরু থেকে কয় বিট নিয়ে আসতে হবে বলো? 4 বিট নিয়ে আসতে হবে। Y0, Y1, Y2, Y3 শুরু থেকে 4 বিট করে আনবা, 10 পর্যন্ত ইনপুট রাখবা, ব্যাস হয়ে গেল। বুঝতে পারছেন নাকি বুঝেন না? ডান। আচ্ছা একইভাবে চিন্তা করো যে যদি বলতো যে হেক্সাডেসিমাল, তাহলে কত হইতো বলো? I0 থেকে I15 পর্যন্ত হইতো, বাট এখানে কিন্তু কয় বিট লাগতো বলো? 4 বিটই লাগতো। পারা যাবে? আশা করা যাবে। নেন ইকুয়েশন বানান কার জন্য বলেন? Y0 কে ফলো করেন, বলেন Y0 কে ফলো করেন। কারে ফলো করবেন? Y0 1 গুলোকে ফলো করবেন, ফলো করেন। তাহলে Y0 যে 1 হয়েছে, কার জন্য 1 হয়েছে বলেন? I1 এর মান যখন কত বলো? 1। I1 এর মান যখন 1, আবার Y0 কখন 1 হয়েছে বলো? যখন I3 1 হয়েছে। এইটা কখন 1 হয়েছে বলো? I5। এইটা কখন বলো? 7। ডান। তাহলে এইগুলো অন করে, তাহলে Y0 1 হবে সেই ক্ষেত্রেই যেই ক্ষেত্রে I1 হাই হচ্ছে প্লাস I3 হাই হচ্ছে প্লাস I5 হাই হচ্ছে প্লাস কত বলেন? I7 হাই হচ্ছে। কারণ তো সেই ক্ষেত্রে Y0 কি হচ্ছে বলেন? হাই হচ্ছে। তার মানে এদের যে কোনো একজন হাই হলেই Y0 কি হয়ে যাবে বলেন? হাই হয়ে যাবে। দেখো ধরো I3 হাই হয়েছে কিন্তু বাকি সবগুলো কি আছে বলেন? 0। তাহলে 1 + 0 + 0 + 0 সে ঘুরে ফিরে কি হবে বলেন? Y0 হাই হয়ে যাবে। বুঝতে পারছেন? Y1 এর ইকুয়েশন বানান। Y1 এর অনগুলোকে ফলো করবেন। তাহলে কার কার জন্য বলেন? I2 এর জন্য প্লাস I3 এর জন্য প্লাস I6, I7। আচ্ছা Y2 কার কার জন্য হাই হয়েছে বলেন? 4, 5, 6, 7। তাহলে 4 নাম্বার, এইটা তাই না 4। তাহলে I4, I5, I6 আর কি বলেন? I7। এখন এই ইকুয়েশনগুলোতে আমরা কি বানাবো বলো? আমাদের লজিক সার্কিট আঁকাবো, ব্যাস তাহলে কি হয়ে যাবে? এনকোডার শেষ হয়ে যাবে। তাহলে এগুলো ভেরি সিম্পল। কি করা বলো? একটা কি আঁকাও বলো? অর গেট আঁকাও। কি আঁকাও বলো? অর গেট। তার ভিতরে কি থাকবে বলো? I1, I3, I5, I7। বুঝেন নাই? এখানে থাকবে হচ্ছে I1, এখানে থাকবে কি বলেন? I3, এখানে থাকবে I5, এখানে থাকবে I7। ব্যাস এখান থেকে পাবা কি বলো? Y0। আর একটা অর গেট আঁকাও। কি আসবে বলো? I2, I3, I6, I7। তাহলে I2, I3, I6, I7। ব্যাস এখান থেকে পেয়ে যাবে কি বলো? Y1। আর একটা অর গেট আঁকাও। কি পাবো বলো? I4, I5, I6, I7। তাহলে I4, I5, I6, I7। ব্যাস এটা কি বলো? Y2। তাহলে দেখেন এইটা হচ্ছে আপনাদের সেই এনকোডারের ব্লক। অর্থাৎ এনকোডারের ভিতর শুধু কি গেট আছে বলো? শুধু অর গেট আছে। ব্যাস এটা এনকোডারের লজিক ডায়াগ্রাম। ক্লিয়ার? যদি
হ্যাঁ চাইলে শর্ট করতে পারো, তাহলে একটা কাজ করতে চাইলে আরও ভালো কাজ করতে পারে। কী কাজ বলো, দেখাবো? দেখেন চাইলে আরও ভালো কাজ করতে পারেন, দেখেন কেমনে। আমি প্রথমে এটা করতে চাইছিলাম না, বাট আপনারা সহজটা আরও খারাপভাবে নিচ্ছেন। হ্যাঁ করা যাবে। দেখেন দেখেন আমরা I0, I1, I2, I3, I4, I5, I6, I7, 1 2 3 4 5 6 7 8। ওকে, তাহলে এই লাইনটা হচ্ছে কি বলো, I0, এই লাইনটা I1, এই লাইনটা I2, I3, I4, I5, I6 আর কি বলেন I7। তাহলে দেখেন I1, I3, I5, I7। I1 কই বলি, I1, I3, I5 আর কি বলেন I7। তাহলে এভাবে করতে পারেন, শেষ। এটা কি বলো Y0, একই কথা রে ভাই। তারপর কত বলো I2, I3, I6, I7। I2, I3, I6 আর কি বলেন I7। এখানে আসবে Y1, ব্যাস। এবার কত বলেন I4, I5, I6, 7, I7। তাহলে I4, I5, I6, I7, এখানে আসবে Y2, ব্যাস হয়ে গেল। তাহলে সিম্পল হিসাব। তুমি আরও এক্সট্রাঅর্ডিনারি কিছু কাজ চালাইতে পারো। ধরো কেমনে, কি কেমনে লাগাইতে পারো বলো? প্রত্যেকটা সুইচ দাও একটা করে। এগুলা করতে চাইছিলাম না। ওকে, শর্ট করে দাও। ওকে, এখানে কি লাগাই দিছো বলো একটা করে? সুইচ লাগাই দিছো। ঠিক আছে, এটা হচ্ছে কথা বলো I1 সুইচ, 1 2 3। আচ্ছা I0, এটা কয় নাম্বার সুইচ? I1, I2, I3, এটা I4, এটা I5, এটা I6, এটা কি বলো I7 সুইচ। আর এখানে দিস হচ্ছে 5 ভোল্ট বা লজিক্যালি হচ্ছে কত বলেন 1। এখন বলেন আপনি Y2কে ধরেন, আপনি চিন্তা করেন এভাবে, আপনি 5কে বাইনারিতে কনভার্ট করতে চান, 5কে, তাহলে কি করবেন বলেন? 5 নাম্বার সুইচ হাই করে দেন। তাহলে পাই না 5 নাম্বার সুইচ হাই করলে এখানে কি আসবে 1, এখানেও কি বলো 1। তাহলে এখানে 1 আসা মানে এখানে কত আসা 1, আর এখানে তো কিছু আসবে, কারণ বাকি সবগুলো তো কোন অবস্থায় আছে বলো 0। তাহলে এখানে আসবে কি বলো 0, আর এখানে আসবে কত বলেন 1। তাহলে Y0 হচ্ছে LSB, Y1 আর Y2 হচ্ছে কি বলেন MSB। Y0 এর মান হচ্ছে 1, Y1 এর মান হচ্ছে 0, আর Y2 মান কত বলো 1। দেখো তো এটা কার বাইনারি? আচ্ছা, বাস দিস ইজ আওয়ার কমপ্লিট এনকোডার। তুমি ওইটাও করতে পারো, এইটাও করতে পারো, যেইটা তোমার মনে চায়, মনে ভাল লাগে। শেষ। আসেন তাহলে এবার, তাহলে আমাদের এনকোডার শেষ, পারা যাবে? ওকে, ঠিক আছে। না, এনকোডার ডিকোডার মার্কস ডিমার্কস সব শেষ। এবার আমরা আসবো একটু প্রথম ক্লাসে। চলছে সবাই? শেষ আমাদের, হ্যাঁ লাস্ট টপিকগুলো শেষ হয়ে গেল আমাদের। কেম্যাপ হইলো, মার্কস ডিমার্কস হইলো, এনকোডার ডিকোডার হইলো, বুলিয়ান অ্যালজেব্রা করাইছিলাম না, মনে আছে? বুলিয়ান করাইছি। এখন শুধু বাকি আছে হচ্ছে প্রথম চ্যাপ্টারটা বাকি আছে, শুধু নাম্বারিং সিস্টেম। হ্যাঁ, নাম্বারিং সিস্টেমটা শুধু বাকি আছে, মানে কনভার্সনগুলো বাকি আছে। কনভার্সনগুলো দেখাই আমরা চলে যাবো কমপ্লিমেন্ট। মোস্ট ইম্পর্টেন্ট টপিক ইজ কমপ্লিমেন্ট, বুঝতে পারছেন? আজকের ক্লাসটা মূলত কমপ্লিমেন্ট নেওয়ার জন্য আসছিলাম, বাট এটা বাকি ছিল, এটা পড়াই দিলাম। এখন যে ক্লাসটা হবে না, এইটা হওয়া উচিত ছিল প্রথম ক্লাস।